একটু মহব্বতে কয়েকবার দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد على سيدنا মদিনা মদিনা বলে কান্দি মন পাপিয়া মদিনা নামের তসবিহ ফিরি গলে লইয়া আল্লাহুম্মা محمد কিছুক্ষণ পরে আমার দিকে তাকান হযরত নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মাত্র রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজির হলো আমার নিবুত তাকে বুকে টান দিয়া সামনে নিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীজি বললেন নসিবা তোমার তো উহুদের যুদ্ধের ময়দানে অনেক কিছু ক্ষতি হয়েছে যুদ্ধের ময়দানে তোমার অনেক কিছু ক্ষতি হয়েছে তোমার প্রাণের ভাই উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তোমার প্রাণের বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছেন আমার নবীজি বলতেছেন নসিবা তোমার প্রাণের স্বামী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমার নবীজি বললেন নসিবা তোমার অনেক ক্ষতি হয়েছে হযরত নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী দেখেন আমার নবীর প্রতি কতটুকু আশিক ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের ভাই উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমার কোনো অন্তরে দুঃখ নাই সবাই জোরে বলেন না কেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের বাবা উহুদের যুদ্ধের মাঠে শহীদ হয়েছে আমার নসিবার অন্তরের মাঝে কোনো কষ্ট নাই ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের স্বামী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাতে আমার কোনো শোক নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বেঁচে আছেন আমার নসিবার এই দুনিয়ার মাঝে সবকিছুই আছে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ কি বুঝলেন কেমন নসিবা একজন মহিলা প্রেমের কেমন দৃষ্টান্ত পৃথিবীতে রেখে গেছেন আমার বন্ধুরা বাবারা হুব্বে নবী কিতাবের নাম আমার আপনার নবীকে আবু বকর সিদ্দিক যখন সফর সঙ্গী হলেন মক্কা থেকে যখন মদিনা হিজরত করতে লাগলেন যখন গাড়ে সোরের মধ্যে ঢুকলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার যখন গাড়ে সোরের মধ্যে ঢুকলেন গর্তের মাঝে ঢুকলেন কাফের বেঈমানেরা আমার আপনার নবীকে তালাশ করতেছে আমার নবীকে আঁক মারার জন্য যেই মাত্র গাড়ে সোরের মধ্যে আবু বকরকে নিয়ে
যখন ঢুকলেন, আমার নবী দীর্ঘদিন যাবৎ কোনো ঘুম নাই, নিদ্রা নাই। আমার নবী আবু বকর সিদ্দিকের ডান রানের মধ্যে আমার নবী বিশ্রাম করতে লাগলেন। মারহাবা কর, বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। কাফির বেঈমানেরা আমার নবীকে তালাশ করতেছে। ওই গাড়ি সুরের মধ্যে যখন নবী ঢুকলেন, মাকড়সা খবর পাইয়া আইসা জাল বুনাইতে লাগলেন। আর জোরে বলেন না কেন? বাস্তব আলোচনা দেখেন। মাকড়সা জাল বুনাইতে লাগলেন। কবুতর আইসা ওই মাকড়সার উপরে কবুতর আইসা দিতে লাগলেন। কাফের বেঈমানেরা আইসা দেখে গাড়ি শরীর গর্তের মধ্যে মাকড়সা এবং কবুতর দেখা যাচ্ছে। কাফেররা কয় এই জায়গায় অন্য কেউ থাকতে পারে না। আর জোরে কয় না। আমার নবী কয় আবু বকর ভয় পায় না। আস্তে আমার নবী কয় আবু বকর ভয় পায় না, কারণ আমরা দুইজন নয়, আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে। জোরে খন। আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহ ডাকেন ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করো রহম করো, দয়া করো রহম করো, তুমি যে রহমান। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার। ক্ষমা করো গো আল্লাহ, ক্ষমা করো ও গো আল্লাহ, তুমি যে গাফার। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার। হাসুরেতে পার করায়ো, হাসুরেতে পিলাইও, হাসুরেতে পিলাইও হাউজে কাউসার। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার। বাবা মার কবরেতে আযাব দিও না, বাবা মায়ের কবরেতে আযাব দিও না। বাবা মায়ের কথা মোরা বলতে পারি না। আল্লাহু আকবার বলেন। বাবা মায়ের কবরেতে আযাব দিও না, তুমি জলিল জবর, তুমি কাদের গাফার। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার। আবু বকর সিদ্দিক সেই গর্তের মাঝে বসা নূর নবীজির সাথে সৃষ্টিকুলের প্রেমের প্রকাশ। আমার নবী অনেকদিন যাবৎ ঘুম না। আবু বকর সিদ্দিক রানের মধ্যে আমার নবী ঘুমাচ্ছে। মারহাবা কয় না? সেই গর্তের মাঝে অনেকগুলি সাপের গর্ত ছিল। একটি সাপ আমার আপনার নবীকে দেখার জন্য
দীর্ঘদিন যাবত ওই গারে সরের গর্তের মাঝে ছিল। মারহাবা বল। সাপ জানে আমার নবী খানে আসবে, সাপ আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে আছে। কিন্তু আবু বকর সিদ্দিক মনে মনে কয় আমার নবীকে যদি সাপে দংশন করে, আমার নবী যদি পৃথিবীর থেকে চলে যায়, আমার আবু বকর সিদ্দিকের কোনো দাম থাকবে না, আমি থাইকা না থাইকা সমান হবে। আমার নবীর মোহাব্বত আবু বকর সিদ্দিক নিজের পাগড়ি দিয়া কাপড় দিয়া সাপের গর্ত গনি কাটাইলেন। একটা সাপের গর্ত আর কাটাইতে পারলেন না, নিজের ডান পায়ের মোড়া দিয়া যখন চাপায়া ধরলেন, ওই সাপ আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে আমার নবীর দিদার লাভ করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হয় না? এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে সাপ আমার নবীকে একটা নজর দেখলেন। মারহাবা কোন? আমার নবীকে একটা নজর দেখলেন, আমার নবীকে দেখলেন। সাপ আমার নবীর প্রেমে কেমন বিমূঢ় ছিল দেখেন। সাপ আমার নবীকে দেখা আস্তে করে সাপ মাথা নিচু করে আবার গর্তের ভিতরে সাপ চলিয়া যায়। আর জোরে কোন? পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতে ভান্ডার। শোনো গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। শোনো গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। মারহাবা বলেন না কেন? নূরে ও নূরে বরফর রোজা তোমার, দেখিতে বড় বাসনা আমার। নূরে বরফর রোজা তোমার, দেখিতে বড় বাসনা আমার। আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে এ মনে। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। সবার প্রশ্ন জাগেনি যে আমি কখন মদিনায় যাব, ঠিক কিনা? জোরে কয় না? কে কে আমরা মদিনায় যাইতে চাই? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বলেন নবী রাসূল, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, গান মাজনা যেখানে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাদের হুশ আপনাদের আছে, কি বলেন? আজকে দেখবেন ওয়াজও শুরু, গান বাজনা শুরু হয়েছে, ঠিক কিনা? জোরে কয় না? বুঝছেন? আমি তো দেখি, বুঝছেন, ওদিক দা মাহফিল এদিক দা গানের আওয়াজ, বুঝছেন, মহিলাদের কণ্ঠ। নাউজুবিল্লাহ। কি হবে তাদের অবস্থা, বুঝছেন? দুইজনের 1 লাখ টাকা বাজেট। নাউজুবিল্লাহ। বুঝছেন? গায়ক, মহিলা গায়ক। মাগো, তোমার কণ্ঠ
মা তোমার কণ্ঠ তোমার স্বামী ছাড়া পৃথিবীর অন্য কারো শোনার ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নাই, ঠিক কিনা? জোরে বলে। এই জমিনে কারো তোমাকে দেখার ক্ষমতা দেয় নাই। তুমি যদি 3 তলায় থাকো, তোমার বাবা যদি মৃত্যুবরণ করে, ফতোয়া কিতাবের মধ্যে আমরা পেয়েছি, পড়েছি, তোমার স্বামী যদি বিদেশ থাকে, যদি তোমাকে অনুমতি না দেয়, 3 তলা থেকে 2 তলায় তোমার আসাও তোমার জন্য শরীয়তের বিধানে নিষেধ। আল্লাহু আকবার বলেন। আজকে সেই মহিলাদের কণ্ঠ আওয়াজ দিয়ে তুমি টাকা কামাচ্ছ, কেমন স্বামীর সংসার তুমি করো, ঠিক কিনা? জোরে বলে। আজকে কেমন মায়েরা, কেমন ব্যবসা তোমরা শুরু করেছো। আজকে মানুষকে চেহারা তুমি দেখাচ্ছ, তুমি চেহারা দেখাচ্ছ। মা তুমি হইলা নারী জাতি, আল্লাহ রাসূল তোমাদেরকে অনেক সম্মান দিয়েছে, কারণ তোমাদের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত, ঠিক কিনা? জোরে কয় না। স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর বেহেশত। তাহলে স্বামীর দুজনের শাস্তি ভোগ করতে হবে। এই টাকা পয়সা আমরা ছেলে মেয়েকে খাওয়াচ্ছি। মা আজকে দেখেন সারাটি বাংলাদেশে অবস্থা চলছে। আজকে আমরা শুধু নাচ গানের পিছনে আমরা ঘুরতেছি, কিন্তু হঠাৎ করে ওই মুহূর্তে যদি মালাকুল মউত তোমাকে ধরে, মান রব্বুকা তোমাকে প্রশ্ন করে তোমার রবকে, তুমি বলবা আল্লাহ আমি এই মাত্র গানের মজলিস থেকে আমি এসেছি। নাউজুবিল্লাহ। বলেন তো এই কথা বললে কি আপনি কি ছাড়বে? আর জোরে কর না, তুমি জোরে কর না কেন? যে মা দিনুকা তোমার ধর্ম কি? যে আল্লাহ এখন আমার মনটা গানের মজলিসে আছে। মান হাযা রাসূল, তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে? লা দাড়ি আল্লাহ আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন। বাবা সঙ্গে সঙ্গে তোমার কবরে শাস্তি শুরু হয়ে যাবে। আমার নবী আফসোস করবে, হাই রে উম্মত তুমি আমাকে চিনলে না, তুমি সারাদিন গানের মস্তিষ্কে ছিলে, রাত কি রাত কাটাই দিয়েছো। তুমি নবীর প্রেমে মহব্বতে একটা বার তুমি দুরূদ শরীফ পড়লে না। আজকে যে দুরূদ শরীফ পড়তা, আমি নবী নিজেই তোমার জন্য আল্লাহর তরফ থেকে সব কিছু ফয়সালা আমি করে দিতাম। আরো জোরে কয় না, আরো জোরে বলেন। আমায় যখন একা রেখে যাবে চলিয়া, ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিয়া। উম্মতের দরদি নবী নিবেন বুকেতে, উম্মতের দরদি নবী নিবেন বুকেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। সকলে মহব্বতে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا স্যার